বাংলাদেশের একটি বিখ্যাত খাবার বাকরখানি। ঢাকার ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ দখল করে আছে বাকরখানি। এটি হচ্ছে ময়দা দিয়ে তৈরি বিস্কুট জাতীয় এক প্রকার খাবার। পুরান ঢাকার বাসিন্দাদের সকালের নাস্তা হিসেবে বাকরখানি অতি প্রিয় একটি খাবার। ময়দার খামির থেকে বিস্কুট বানিয়ে তা মচমচে বা খাস্তা করে ভেজে তৈরি করা হয় বাকরখানি। ছোট বড় বিভিন্ন আকারের বাকরখানি পাওয়া যায় পুরান ঢাকায়। বাকরখানিতে সাধারণত ময়দার সঙ্গে স্বাদবর্ধক আর কিছু দেওয়া হয় না, তবে চিনি দেওয়া বাকরখানিও একেবারে বিরল নয়। এটি এতই প্রসিদ্ধ ছিল যে একসময় উপহার হিসেবেও স্বজন আর প্রতিবেশীদের বাড়িতে পাঠানো হতো। বাকরখানির নামের সঙ্গে জড়িয়ে আছে ঢাকার ইতিহাস। ঢাকার নায়েব নাজিম মীর লুৎফুল্লাহ এর জামাতা ছিলেন মির্জা আগা বাকের। নবাব সিরাজউদ্দৌলার অনুরক্ত বাকের ছিলেন বুজুর্গ উমেদপুর ও সালিমাবাদ নামে দুটি পরগনার জমিদার। আগা সাদিক ছিলেন তার পুত্র। লোকমুখে প্রচলিত রয়েছে আগা বাকের ও তার স্ত্রী খানি বেগমের নামানুসারেই এই খাবারের নাম রাখা হয় বাকরখানি। প্রথমে নবাব পরিবারের প্রিয় খাবার হিসেবে থাকলেও পরে এর বিস্তৃতি ঘটে এলাকাবাসীর মধ্যে। সেই থেকে আজও আছে বাকরখানির রমরমা ব্যবসা। পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় তৈরি হয় বাকরখানি। মুঘল শাসনামলে লালবাগ কেল্লার কাছে ঢাকায় সর্বপ্রথম বাকরখানির দোকান গড়ে ওঠে। পৌনে ৩০০ বছরে বাকরখানির বিচরণ এখন পুরান ঢাকার নাজিরা বাজার, চানখারপুল, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, নাজিমউদ্দিন রোড, সাতরৌজা, কলতা বাজার সহ বিভিন্ন এলাকায়। বাকরখানি এখনও অনেক পরিবারের সকালের নাস্তার প্রধান অনুষঙ্গ। আধুনিকতার এই সময়ে নানা রকমের ফাস্টফুডের ভিড়ে বাকরখানি এখনও অক্ষুণ্ণ মর্যাদায়। স্বাদ ও মানভেদে ১৮০ থেকে শুরু করে ৩০০ টাকা প্রতি কেজি বাকরখানি পাওয়া যায়। পুরান ঢাকার মানুষের প্রতিদিনের নাস্তার অন্যতম অনুষঙ্গ বাকরখানি। প্রতিদিন বিভিন্ন দোকানে ১.৫ থেকে ২ মণ বাকরখানি বিক্রি হয়। বিক্রি ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাকরখানি তৈরিতে যোগ হয়েছে বাকরখানি প্রস্তুতকারক আধুনিক মেশিন। আধুনিকতার জাতাকলে নানা রকমের লোভনীয় ফাস্টফুডের ভিড়ে ঐতিহ্যবাহী ঢাকাইয়া খাবার বাকরখানি এখনও সমাদৃত রাজধানী সহ সারা দেশের মানুষের কাছে। ঢাকার নবাব মসলিন সহ অনেক ঐতিহ্যের বিলুপ্তি ঘটলেও বাকরখানি টিকে আছে আজও।